মাস, তাই তো? ভোলানাথের মাথায় আমার মায়েরা জল ঢালেন, তাই তো? বাঁকে করে সেই তারকেশ্বরে কতদূর আপনারা জল বই নিয়ে চলে যাচ্ছেন কেন? জলটা মাথায় ঢালি কেন? ভালো বর পাওয়ার জন্য কিন্তু নয় বাবা, এটা ভুল কথা। ভোলানাথের মাথায় জল ঢালতে হয়, তাহলে ছেলেরাও তো জল ঢালে কেন ঢালে? বলে তিনি হলেন পরম বৈষ্ণব। মনে রাখবেন, বৈষ্ণবের কৃপা না হলে কখনো গোবিন্দের কৃপা লাভ হয় না বাবা। তিনি হলেন শ্রেষ্ঠ বৈষ্ণব। বাবা ভোলানাথের মাথায় আপনারা তো জল ঢালেন শ্রাবণ মাসে, কিন্তু মায়েরা একটা কথা ভালো করে বুঝতে হবে বাবা, জলটা ঢালতে গিয়ে যেন কোনো রকম ভুল আমাদের না হয়ে যায়। অনেক সময় আমাদের কানে আসে, রাস্তা দিয়ে জল ঢালতে যায় বাঁকে করে, খুব কষ্টের বিষয়, কিন্তু এমন এমন কথাগুলো বলতে বলতে যাওয়া হয় যেগুলো ভীষণ অপমানজনক কথা। মানে ভক্তি উল্টে আসবে না, ভক্তি নষ্ট হবে বাবা। আমার প্রশ্ন, তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যাবেন, হ্যাঁ গো মায়েরা যাবেন, কিন্তু এত কষ্ট করে যাওয়া আসাটা সার হয়ে যাবে না তো? বাড়িতে বসে জল ঢাললেও আপনি তার কৃপা পাবেন। আমরা আপনারা যদি ভাবি বৃন্দাবনে গেলেই মনে হয় গোবিন্দের কৃপা হবে, তাহলে ভুল কথা নয় বাবা। গোবিন্দের কৃপা আমার ঘরে বসেই হতে পারে যদি মন্ত্রে ভক্তি থাকে। তাহলে বাবার কাছে যাচ্ছি, কথাটা যেন ভুল না হয় যে রাস্তায় যত বাম্পার বাবার কত টেম্পার, কথাটা বলে হ্যাঁ কিনা বলুন? বলে তো। এগুলো বলে জল ঢালতে যাওয়া কি মনে হয় খুব রুচিশীল জিনিস হলো? আমরা দেখবে মানুষের ভুল ধরতে পারি, কিন্তু নিজের আত্মসংশোধন আমরা করতে জানি না বাবা। নিজের আত্মসংশোধন করা, নিজে ভুল করে অনুশোচনা করা, এটা মানুষের ভিতরে খুব কম আছে বাবা। আর যেদিন ভিতরে আসবে অনুশোচনা বোধ, যেদিন আসবে নিজেকে ভুল সিদ্ধান্ত, আমি ভুল করেছি, অনুশোচনা, সেদিন দেখবেন জগৎটাই আপনার কাছে সুন্দর হয়ে গেছে। সেদিন ভোলানাথের মাথায় জল ঢালাটা সার্থক হবে বাবা। তাই এগুলো বাদ দিতে হবে। তাহলে যেটা বলছিলাম, আমার এই বাবা ভোলানাথ হলেন শাস্ত্র সিদ্ধান্ত মতে শ্রেষ্ঠ বৈষ্ণব। একটু ভালো করে মনে করেন তো আমার বাবা মায়েরা, ভোলানাথের রূপটা। ভোলানাথের গলায় তুলসীর মালা আছে কি বাবা? ও মায়েরা আছে? কিসের মালা আছে? সাপ তো আছে, কিন্তু একটা মালা আছে, রুদ্রাক্ষের মালা। দেখেছেন? তুলসীর মালা কিন্তু না। মানে সেখানেই বৈষ্ণবের চিহ্ন মিলল না। মাথায় কি আছে? আমার মায়েরা বলবেন, মায়েরা মাথায় জলটা বেশি ঢালে তো। ও মায়েরা মাথায় কি আছে? শিখা আছে? হ্যাঁ, জটা। না বলতে পারলে সামনের বছর জল ঢালা বন্ধ ছিল বাবা, যেহেতু বলতে পেরেছে। তাহলে মাথায় আছে জটা। আচ্ছা, কপালে যে আমরা তিলক সেবা করেছি, এই ধরনের তিলক সেবা বৈষ্ণবরা করেন, এগুলোকে বলা হয় অর্ধকুণ্ডক তিলক। ভোলানাথের কপালে এরকম তিলক আছে কি বলেন? এরকম আছে? এরকম আছে না? ত্রিকুণ্ডক তিলক, মানে সেখানেও দেখুন বৈষ্ণবের চিহ্ন মিলল না। পরনে কি গেরুয়া বসন আছে মায়েরা? কি আছে? বাঘের ছাল, সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। তাহলে তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব হলো কি করে? বলে আমার বাবা ভোলানাথ তিনি আমাদের মতো সাজা বৈষ্ণব নয় বাবা, তিনি হলেন আচরণে বৈষ্ণব। আমরা তো সবাই সাজা বৈষ্ণব বাবা। মনে রাখবেন, এগুলো পড়েছে খুব ভালো কথা, যারা পড়ে সেটাও ভালো। যেমন দেখুন, এই যে আমি একটা বাড়িতে চারা গাছ রোপণ করেছি, চারা গাছটা যাতে ছাগলে গরুতে যাতে মুড়িয়ে না খায় সেই জন্য বেড়া দিলাম, কি গো মায়েরা, তাই তো? কিন্তু বেড়া দিলাম, কিন্তু চারা গাছে আর জল দিলাম না। বলেন বেড়া দিয়ে লাভটা কি? তাই না? তো এগুলো হলো আমাদের সেই বেড়া স্বরূপ আভরণ। আচরণটা হলো গাছের গোড়ায় জল না দিলে গাছ যেমন মারা যায়, আচরণ না করলে সেজেও কোনো লাভ হবে না। বৈষ্ণবের আচরণটা কেমন? ত্রিনাদপি শুনি তরিব সহিষ্ণু না আমারি নামানো দেন কীর্তন